আজ বুধবার দিন অথবা রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা ২১ বার পড়েন, আপনার জীবনে কখনো দারিদ্রতা আসবে না, আপনার জীবনে কখনোই অভাব অনটন আসবে না। আপনার জীবনে যদি ঋণ থেকে থাকে, আল্লাহ সুবহানাহু তাআলা কুদরতিভাবে সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন এবং আপনার জীবনে দেখবেন দিন দিন আপনার ধন সম্পদ বৃদ্ধি হতেই থাকবে। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। আজকের এই আমলটি বহুবার পরীক্ষিত আমল। এই আমল করে ফলাফল পাননি এমন কোনো লোক আপনি খুঁজে পাবেন না। আপনি শুধু আমার বলার নিয়মটা ফলো করবেন, তারপর আমল করে পরে দেখুন ফলাফল কিভাবে আসে। চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করবে ইনশাআল্লাহ। তো আপনাদের বলছি, তাই টেনে টেনে ভিডিও দেখবেন না, দেখলে হয়তো নিয়ম মিস হবে, তাহলে দোয়া কাজে আসবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই তাদেরও মনের আশা পূর্ণ হবে। আর যারা আমল করবেন, একটা লাইক, একটা কমেন্টস করে কমেন্টে সকল লিখুন আমিন। ধনী সম্পদশালী সবাই হতে চায়, তার টাকা পয়সা থাকুক, তার ধন সম্পদ থাকুক। যাদের টাকা পয়সা নেই তারা বোঝে দুনিয়াতে তাদের কতটা সমস্যায় পড়তে হয়। যখন আপনার জীবনে টাকা থাকবে না, তখন আপনি উপলব্ধি করতে পারবেন আপনার চারপাশের মানুষ আপনার সাথে কেমন আচরণ করছে। পুরুষের সবচেয়ে বড় হচ্ছে তার টাকা। যে পুরুষের টাকা নেই তাকে কেউ দাম দেয় না, সমাজে তাকে দাম দেয় না, তার স্ত্রী তাকে দাম দেয় না, তার সন্তান তাকে দাম দেয় না, তার পিতামাতা তাকে দাম দেয় না। যদি আপনি অভাব অনটনে থেকে থাকেন, দারিদ্রতার মধ্যে থেকে থাকেন, কিভাবে দারিদ্রতা থেকে উদ্ধার হতে হবে, কি আমল করতে হবে, সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। আমাদেরকে শুধু আমল করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূর করে দেবেন। আপনাদেরকে বলে রাখছি যে দোয়াই কেবল পারে আপনার ভাগ্য পরিবর্তন করতে। মানে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না, কোনোভাবেই যেন ভাগ্যের চাকা ঘুরছে না, তাহলে আজকের এই আমলটি আপনার জন্য। ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই। আপনারা তিরমিজি শরীফের হাদিসটি হচ্ছে 2139 নম্বর হাদিস। স্পষ্ট ভাষায় বলা আছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আর আল্লাহ তাআলা কখনোই তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দিতে তিনি জানেন না, তার বান্দাদেরকে কখনোই খালি হাতে দেন না। সে যা চায় আল্লাহ তাআলা তার জীবনে সকল চাওয়া পূর্ণ করে নেয়। মানে আপনি জীবনে যতগুলো দোয়া করেছি, নিয়ম মেনেছি, শর্ত মেনে দোয়া করেছি, আল্লাহ তাআলা সকল কিছু কবুল করে নিয়েছেন। কারণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেয় না। নিয়ম এবং শর্ত যদি ঠিক থাকে, আপনার জীবনে যত বড় কঠিন বিপদ আসুক না কেন, যত সমস্যায় থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে চাওয়া পূর্ণ করবে এবং আপনার দোয়া কবুল করবে এবং আপনার ধন সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। আপনার রুজি রোজগারে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেবেন। আপনার ব্যবসা বাণিজ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনাকে আল্লাহ তাআলা এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি, কল্পনাও করেননি। আপনি অবাক হয়ে যাবেন কিভাবে আপনার এত ধন সম্পদ, এত টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে। শুধু আপনাকে নিয়মটা এবং শর্তটা ফলো করতে হবে। তাহলে অনেকে বলবেন আমাদের দোয়া তো কবুল হচ্ছে না, ফলাফল পাচ্ছি না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি এই 6টি ভুল করেন, বা এই 5টি ভুল বা 6টি ভুল যেটাই হোক, আপনারা যদি বা আপনাদের মাঝে দেখে থাকে, আপনার দোয়া কখনোই আল্লাহ তাআলা কবুল করবেন না, আপনার দোয়া কখনোই কবুল হবে না। এক হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, মানে দোয়াতে বলে আমি মুখকে পছন্দ করি না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, এমন দোয়া করলে তার দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। তৃতীয়ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াও কবুল করবেন না। কারণ 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করেন না। আর যদি আপনি নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন এমনিতেই দূর করে দেবেন।
4 নম্বর হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায় ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না, কখনোই না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি হচ্ছে তাড়াহুড়া করে। এই সমস্যাটা অনেকেরই রয়েছে যে কেন তাড়াহুড়া করছেন, মানে ফলাফল পাচ্ছি না, এগুলো অযথা বিশ্বাস করে না, এগুলো অযথা এমন এমন কথাবার্তা বলে, এগুলো কি পাওয়া যাবে, এমন 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 অনেক কথা বলতে থাকে। একটি হাদিস এমন আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। তো আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। আর হচ্ছে আমরা অনেকে বিশ্বাস করতে চাই না। আপনি যদি বিশ্বাস নাই করতে পারেন তাহলে তো আপনার দোয়া কখনোই কাজে আসবে না। আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12টা একটু যাচাই করে দেখবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ধন সম্পদ সন্তান সন্তুষ্টি দ্বারা ভরিয়ে দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12টা আপনারা যাচাই করে দেখবেন। তো আপনারা যদি এই শর্ত মেনে থাকেন তাহলে আপনার দোয়া এই 3টা থেকে যে কোনো একটা হবেই হবে, এটা 100% গ্যারান্টি। এক হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা ধন সম্পদ যা চাচ্ছেন, মানে সাথে সাথে আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। মানে আপনি আল্লাহ তাআলার কাছে টাকা চেয়েছেন, ধন সম্পদ চেয়েছেন, বিপদ আপদ থেকে উদ্ধার হতে দোয়া করেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার সে দোয়া কবুল করে নেবেন এবং দুনিয়াতে আপনাকে সেটা দিয়ে দেবেন। নয়তোবা আপনি দোয়া করেছেন সাথে সাথে আল্লাহ তাআলা দেননি, কিন্তু দেখা যাচ্ছে আপনি যে দোয়া করেছেন তার চেয়ে বড় কোনো বিপদ আপদ, মানে আপনার জীবনে তার চেয়ে বড় কোনো সমস্যা হতো, আপনার বড় কোনো অসুস্থতা হতো, বড় কোনো অ্যাক্সিডেন্ট হতো, আপনার স্ত্রী, আপনার সন্তানরা এই দোয়ার ওসিলাতে আল্লাহ তাআলা এই সকল বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন। 3য় নাম্বার হচ্ছে এ দোয়া হয়তো আমাদের জন্য আখিরাতের জন্য রেখে দিয়েছেন। আপনি তো অবাক হলে, হতাশ হলে হবে না। আপনি কিভাবে বুঝবেন? হয়তো নগদ দিয়েছে, নয়তো বা আপনার বিপদ আপদ কাটিয়ে নিয়েছে, নয়তো বা আপনার জন্য এটা আখিরাতের জন্য রেখে দিয়েছে। তো কখনোই দোয়া বিফলে যায় না যদি শর্ত এবং নিয়ম ঠিক থাকে। এখন কথা হচ্ছে তাহলে আজকের এই আমলটি কিভাবে করব? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদের যা করতে হবে, সকাল বা দিন বা রাত্রে যে কোনো সময় বুধবার আপনারা উজু করবেন। উজু করে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজে 2 রাকাত যখন সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা পড়বেন, ওই সময় আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 3 বার করে পড়ে নেবেন, ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু। তারপর আপনারা নামাজ শেষ করে জায়নামাজে বসবেন। বসে নিজে নিজে সিউরিটি হবেন যে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, আমি ফলাফল পাবো, আমার মন বলছে দোয়া কবুল হবে। এমনটা যদি ভাই আপনি ভাবতে পারেন, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা এইখানে এবং বিশ্বাস রাখবেন, কায়ম অনুভাবকে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে পূর্বের পাপের জন্য আপনি লজ্জিত হয়ে 2 চোখের পানি ফেলে আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবেন। আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পূর্ণ করে নেবেন। তারপরে হচ্ছে আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন ইস্তিগফার। ইস্তিগফারের ভাই বহু ফজিলত রয়েছে। আপনারা আবু দাউদের হাদিস 1518 নম্বর হাদিসটি একটু যাচাই করেও দেখে নেবেন। ইস্তিগফার যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যারা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয় তার দোয়া কবুল হতে 1 মুহূর্ত দেরি করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয়, ওই ব্যক্তির জীবনে দারিদ্রতা, অভাব অনটন, সংসারের সমস্যা, রিজিকের সমস্যা, দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে গেছে, উদ্ধার হতে পারছে না, এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তার এই সকল বিপদ আপদ উদ্ধার করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, সে চিন্তাও করেনি। অবশ্যই আপনারা 100 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আপনার আস্তাগফিরুল্লাহ পড়বেন না, তাহলে আপনার দোয়া হয়তো কবুল হবে না, এখানে উচ্চারণে ভুল রয়েছে। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন এই দুটি জিকির 100 বার, মানে এই দুটি জিকির আপনাদেরকে 100 বার করে করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুটি জিকির 100 বার করে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনই কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর হচ্ছে আপনার যদি ঋণগ্রস্ত অবস্থায় থাকেন, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, তাহলে এই দোয়াটি আপনারা 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নামটি 21 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গাফফারু, ইয়া গাফফারু, ইয়া গাফফারু। এই নামটি পড়ে আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে পূর্বে পাপের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন। তারপর ফলাফল চোখেই দেখতে পারবেন। দোয়াতে অবশ্যই আপনার যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোনো আমল করে থাকেন, ওই আমলের ওসিলাতে চাইবেন এবং আপনার অপর কোনো ভাইয়ের জন্য এটা চাইবেন, সবচেয়ে দ্রুত আরও দোয়া কবুল হয়ে যাবে। একই এবং বিশ্বাস রেখে কায়েম অনুবাদকে কান্নাকাটি করে চোখের পানি ফেলে দোয়া করুন, তারপর চোখেই ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ। যারা আমলটি করবেন অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মনের আশাগুলো লিখে যাবেন এবং সকলেই বলবেন আমিন আমিন আমিন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল হবেই।